ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যবহার শিখতে পারলে আপনার ভিডিওতে ভিউ আসা শুরু হবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে ওয়াইটি স্টুডিওর ব্যবহার বেসিক টু অ্যাডভান্স প্রত্যেকটা ফিচার আপনাদের মাঝে এক্সপ্লেন করে টোটাল বিষয়গুলো শিখিয়ে দিব। আজকের এই ভিডিও যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে ইউটিউবের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের সমস্ত ব্যবহার আপনারা জানতে পারবেন। বিশেষ করে যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন, নতুন ইউটিউবে পা রাখছেন, ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যবহার জানেন না, পাশাপাশি যারা দীর্ঘদিন যাবত ধরে ইউটিউব চ্যানেল খুলে বসে আছেন এখনো পর্যন্ত ওয়াইটি স্টুডিওতে থাকা এই সমস্ত ফিচারগুলো আপনি জানেন না, যার কারণে কি হয় আপনি সহজেই আপনার ভিডিওতে ভিউ আনতে পারেন না। আজকের এই ভিডিও যদি আপনি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন তাহলে চাইলে কিন্তু নিমিষে আপনি চাইলেই ওয়াইটি স্টুডিও ব্যবহার করে খুব সহজে আপনার ভিডিওতে ভিউ বাড়াতে পারবেন। সো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। শুরুতেই যেহেতু আমি এই ভিডিওতে একদম বেসিক টু অ্যাডভান্স শিখাবো, কাজেই এই ভিডিওটা একটু বড় হতে পারে। আপনারা ঝটপট ভিডিওর সামনে বসে পড়ুন এবং মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। আমি এ টু জেড ইনস্টল করা থেকে শুরু করে প্রত্যেকটা ফিচারগুলো আপনাদের মাঝে হাইলাইট করব। সো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক দেন নাই, সো একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। শুরুতেই যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন বা ইউটিউবে পা রাখছেন, ওয়াইটি স্টুডিও অ্যাপ সম্পর্কে জানেন না, তাদের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত শিখাই দিব। সো শুরুতে আপনারা যাদের চ্যানেল অলরেডি তৈরি করা আছে, ইউটিউব চ্যানেল যারা অলরেডি তৈরি করেছেন, প্রথমে চলে আসবেন প্লে স্টোরে, তারপর ইউটিউব স্টুডিও অথবা ওয়াই লিখবেন, তারপর টি লিখবেন, তাহলে ওয়াইটি তারপর স্টুডিও লিখলে আপনারা অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। এরপর এখান থেকে ইনস্টলে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। আপনাদের সুবিধার্থে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটির লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, তাছাড়া ফার্স্ট পিন কমেন্ট বক্সে দিয়ে রাখবো। আপনারা চাইলে নিমিশেই সেখান থেকে ডাউনলোড এবং ইনস্টলটা কমপ্লিট করে নেবেন। তো আমার অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেছে, জাস্ট এখন এখান থেকে আমরা ওপেন বাটনে ক্লিক করে দিব। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর শুরুতে আপনাদের মাঝে একটু লোড নিতে পারে। আপনার মোবাইলে যতগুলো জিমেল আইডি আছে সমস্ত জিমেল আইডি এখানে চলে আসবে এবং জিমেলের আন্ডারে যে চ্যানেলগুলো তৈরি করা আছে চ্যানেল সহ কিন্তু চলে আসবে। সো এখন আপনারা যে চ্যানেলটা আপনার ওয়াইটি স্টুডিওতে দেখতে চাচ্ছেন সেই চ্যানেলটা আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি চাইলে একাধিক চ্যানেলও কিন্তু সুইচ করে করে দেখতে পারবেন, এক্ষেত্রে সমস্যা নাই। সো এখন এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এই যে চ্যানেলটা চরকিটেক, এখন জাস্ট এই চ্যানেলটা আমি লগ ইন করে দিব। তো চ্যানেলের উপর ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন চ্যানেলটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। এখন ওয়াইটি স্টুডিওতে যখনই আপনি চ্যানেলটা কানেক্ট করে দিবেন সাথে সাথে কিন্তু এরকম ওপেন হয়ে যাবে। আচ্ছা, প্রথমে আপনাদের মাঝে আপনি যদি এই মুহূর্তে ওয়াইটি স্টুডিওর এই পেজটা আমরা কেটে দেই, সমস্ত পেজ কেটে দিলাম, তারপর যদি এগেইন আমরা ওয়াইটি স্টুডিওর মধ্যে ঢুকি তাহলে কিন্তু অটোমেটিক্যালি আমরা যে চ্যানেলটা কানেক্ট করে রাখবো বা সেটআপ করে রেখেছি অটোমেটিক্যালি কিন্তু আমাদের মাঝে শুরুতেই চলে আসবে এরকম একটা ইন্টারফেস। কানেক্ট করার সময় ঠিক যেমন ইন্টারফেস আসছে এখনো কিন্তু ঠিক তেমন ইন্টারফেসই কিন্তু চলে আসছে। এরপর আমরা যতবার ঢুকবো ততবারই কিন্তু ওয়াইটি স্টুডিওতে ঢোকার সাথে সাথে কিন্তু এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। আচ্ছা, এই ইন্টারফেসটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডের আন্ডারে আসলে কি কি আছে চলুন আপনাদেরকে এক নজরে জানাই। যারা নতুন আছেন একদম বেসিক টু অ্যাডভান্স এই ভিডিও দেখার পর আপনার আর কোনোদিন ওয়াইটি স্টুডিও সম্পর্কে একটা ভিডিও দেখার দরকার নাই। এই ভিডিওটা আপনার জন্য একটা পারফেক্ট একটা ভিডিও। অনেকেই রিকোয়েস্ট করেছেন, যার জন্য ভাবলাম জিনিসটা আপনাদেরকে শেখানো যাক। তো কাজেই শিখতে থাকুন। সো শুরুতেই এটা হলো ড্যাশবোর্ড পেজ। আর ড্যাশবোর্ডের মধ্যে কি কি আছে একটু দেখুন, ভালো করে দেখুন, একটু খেয়াল করবেন। এখানে রয়েছে নিচের দিকে লেটেস্ট পাবলিশড কন্টেন্ট। আমাদের চ্যানেলে সর্বশেষ যে ভিডিওগুলো আমরা পাবলিশ করেছি এখানে সামান্য কিছু কন্টেন্ট আপনারা 3-4টা দেখতে পারবেন। তো 3টা আপনারা দেখতে পারবেন, এখানে কন্টেন্ট এই মুহূর্তে দেখতে পারছেন। নিচে খেয়াল করে দেখতে পারবেন কিছু লেটেস্ট আপনি কমেন্ট দেখতে পারবেন। সো আপনি চাইলে এই কমেন্টগুলোর উপর একটা ক্লিক করতে পারেন। সো যদি ক্লিক করেন তাহলে এই লেটেস্ট কমেন্টের আপনি এবার রিপ্লাই করতে পারেন। রিপ্লাই করার জন্য জাস্ট এখানে কমেন্ট আইকন দেখতে পারবেন, এখানে যখনই আপনি ক্লিক করে দিবেন তখনই কিন্তু আপনি লেখার অপশন পেয়ে যাবেন। দেন আপনি চাইলে কিন্তু এখানে ইচ্ছা মতো লিখতে পারেন। দেন এখান থেকে সেন্ড আইকনে ক্লিক করলে এই কমেন্টটা কিন্তু সেন্ড হয়ে যাবে। এবার আপনি চাইলে এই কমেন্টে একটা লাভ রিয়েক্ট দিতে পারেন, তার জন্য এখান থেকে জাস্ট লাভ রিয়েক্টে যদি ক্লিক করে দেন তাহলে এটা লাভ রিয়েক্ট হয়ে যাবে। চাইলে লাইক করতে পারেন, লাইক করার জন্য লাইকে ক্লিক করতে হবে। এবার আপনি যদি চান যে এই কমেন্টটা আপনার ভিডিওর পিন কমেন্ট হিসেবে থাকুক, প্রথম কমেন্ট হিসেবে থাকুক, তাহলে আপনি চাইলে অনায়াসে এই যে কমেন্টের পাশে 3 ডট লাইন এইখানে ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পরে যে পিন অপশন দেখতে পারবেন, পিন অপশনে ক্লিক করতে হবে আপনাকে। দেখুন আমি ক্লিক করতেছি। পিন অপশনে ক্লিক করার পর যখনই আমরা আবার পিনে ক্লিক করব তখন এই কমেন্টটা কিন্তু ফার্স্ট পিন কমেন্ট বক্সে কিন্তু চলে আসবে। মানে আমার ভিডিওর টপ কমেন্ট দেখেন না, লেখা থাকে পিন বাই নেট এক্সপ্লেন। আমি যে কমেন্টটা করি আপনারা খেয়াল করে দেখতে পারবেন আমার আজকের এই ভিডিওর। সো
এভাবে আসলে আপনি চাইলে পিন কমেন্ট রাখতে পারবেন। যে কমেন্টটাকে পিন করে রাখবেন সেই কমেন্টটা কিন্তু প্রথমে থাকবে এবং যারা নতুন কমেন্ট করবে নতুন কমেন্টগুলো কিন্তু আস্তে আস্তে নিচে কিন্তু চলে আসবে। সো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। সো এভাবে আপনারা পিনটা করে দিবেন, ঠিক আছে। এবার যদি আপনি চান কোনো ক্রমে যে আপনার কমেন্টটা ডিলিট করার প্রয়োজন, আপনি অনায়াসে কিন্তু চাইলে এই 3 ডট লাইনে ক্লিক করতে পারেন। 3 ডট লাইনে ক্লিক করে দেওয়ার পর আপনি চাইলে রিমুভ অপশনে ক্লিক করে কিন্তু কমেন্টটাকে রিমুভ করতে পারেন। রিমুভ যদি করেন তাহলে কিন্তু আপনার এই ভিডিওর নিচে যে কমেন্টটা আপনি রিমুভ করেছেন ওই কমেন্ট কিন্তু আপনি আর ফিরাইতে পারবেন না, মানে রিমুভ থেকে কিন্তু আনরিমুভ হবে না। সো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তো এই হলো অ্যাকচুয়ালি কমেন্টের বিষয়টা। এবার একটু উপরের দিকে খেয়াল করে দেখতে পারবেন যে আমরা চাইলে আমাদের ভিডিওর পারফরমেন্সও কিন্তু এখানে দেখতে পারবো। জাস্ট আমরা যদি এখানকার অ্যারো চিহ্নতে ক্লিক করে দেই তাহলে আমাদের এই ভিডিওটা কত নাম্বার ভিডিও থেকে র্যাঙ্কিং করতেছে ওইটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। আমরা যদি এখন এখানে ক্লিক করে দেই তাহলে দেখতে পারবেন আমার ভিডিওটা লাস্ট 10টা ভিডিওর কততম র্যাঙ্কিং করতেছে, স্থান দখল করেছে ভিউর দিক থেকে, ওইটা কিন্তু চলে আসবে 2 নম্বরে আছে। তো এবং আমরা কত সময় আগে ভিডিওটি আপলোড করেছিলাম সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। তো এখন এখান থেকে আমরা একটু ব্যাকে আসলাম, এখানে দেখতে পারবেন ভিউ, কত পরিমাণ ভিউ হয়েছে এটা দেখতে পারবেন। গ্রিন সিগন্যাল মানে আপনার ভিউটা ভালোর দিকে যাচ্ছে, ভালোর দিকে লক্ষণ, এইটা আপনাকে বলে দিবে। এবং এটা দেখতে পারতেছেন সিটিআর, যেটাকে আমরা ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বলে থাকি। সো এটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এরপর নিচে দেখতে পারছেন লেখা আছে এভিডি মানে অ্যাভারেজ ভিউ ডিউরেশন, দেখতে পারছেন এটা মাঝামাঝি ঠিক আছে, তার মানে মোটামুটি আমার লেটেস্ট যে ভিডিওগুলো আছে ওই ভিডিওর সমপরিমাণ চলে আসছে। বেশি যদি যাইতো তাহলে এখানে গ্রিন সিগন্যাল আসতো। সো আশা করি এই জিনিসগুলো বুঝতে পারছেন। এখানকার 3টা ভিডিও থেকে এইভাবে আপনারা দেখতে পারবেন। একটু উপরের দিকে খেয়াল করলে দেখতে পারবেন এখানে লেখা আছে চ্যানেল অ্যানালিটিক্স লাস্ট 28 ডেজ। এইখানে কিন্তু 28 দিনের মানে লাস্ট 28 দিনের ডাটাটা কিন্তু শো করে। অনেকে আসলে ভয় পেয়ে যান, ভাবেন কি আমার এই ভিডিওর এখানে দেখাচ্ছে আজকে 5 লাখ বা 6 লাখ ভিউ, 2 দিন পর দেখেন এখান থেকে ভিউ কমে যাচ্ছে। আসলে ভিউটা কিন্তু কমতেছে না, লাইফ টাইমে কিন্তু ঠিকই আপনার ভিউ থাকতেছে, কিন্তু আপনার এইখানে লাস্ট 28 দিন দিচ্ছে। মানে আমার লাস্ট 28 দিন পূরণ করতে ধরেন পিছনের যে দিন সহ লাস্ট 28 দিন পূরণ হয়েছে ওই দিনটা কিন্তু মাইনাস হবে এবং নতুন দিনটা কিন্তু চলে আসবে। তাহলে মাইনাস দিনে যদি আমাদের সব থেকে বেশি পরিমাণে ভিউ থাকে বা মাইনাস দিনে যদি আমাদের ভিউ বেশি থাকে এবং বর্তমান আজকের দিনে যদি ভিউ কম থাকে তাহলে সেই ভিউটা কিন্তু জাস্ট এখান থেকে সরে যাচ্ছে আর নতুন ভিউটা আসতেছে। এখন দুইটা যোগ করার পর যে পরিমাণ ভিউ আসা দরকার ওইটা কিন্তু আসতেছে। এখন কম হলে কম আসবে, বেশি হলে বেশি আসবে, এই হলো স্বাভাবিক বিষয়। তো এটা নিয়ে আপনারা অনেকেই ভয় পান, ভয় পাওয়ার দরকার নাই। তো এইভাবে 4টা সেকশনই কিন্তু কাজ করে, আশা করি বুঝতে পারছেন। এবার আরেকটা জিনিস আপনাদেরকে বলি, আপনার চ্যানেল যতক্ষণ পর্যন্ত মনিটাইজেশন হবে না ততক্ষণ পর্যন্ত আপনি যদি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি কানেক্ট করেন, ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের সাথে কানেক্ট করার সাথে সাথে দেখতে পারবেন আপনার চ্যানেল থেকে কিন্তু অ্যানালিটিক্স অপশনে ভিউ দেখতে পারবেন, ওয়াচ টাইম দেখতে পারবেন, ঠিক আছে। এই দুইটা কিন্তু ট্যাব আপনি দেখতে পারবেন। যখন আপনার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে তখন থেকে কিন্তু আপনি সাবস্ক্রাইব কাউন্টও দেখতে পারবেন ড্যাশবোর্ড পেজে এবং এস্টিমেটেড রেভিনিউ এটাও কিন্তু দেখতে পারবেন। কাজে যাদের চ্যানেল মনিটাইজেশন এখনো হয়নি সো তারা কিন্তু এই দুইটা কিন্তু অপশন দেখতে পারছেন না, জাস্ট এই দুইটা অপশন কিন্তু দেখতে পারবেন। সো এরপরে ড্যাশবোর্ডের মধ্যে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি এইখানে দেখতে পারতেছেন প্লাস অপশন রয়েছে। এই প্লাস অপশনে ক্লিক করে আপনি চাইলে কিন্তু ওয়াইটি স্টুডিও ব্যবহার করে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবেন। আপনি জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করে দিলে গ্যালারিতে চলে আসবে এবং ইচ্ছা মতো আপনি যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে কিন্তু এখান থেকে ভিডিও আপলোড করতে পারবেন। এরপরে দেখতে পারবেন এখানে নোটিফিকেশন রয়েছে। আমরা যদি নোটিফিকেশনে ক্লিক করে দেই তাহলে দেখতে পারবেন আমাদের ভিডিওতে যে কমেন্টগুলো করেছে কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু এখানে আপনি যদি কমেন্টে ক্লিক করে দেন তাহলে কমেন্টের নোটিফিকেশন দেখতে পারবেন। এখান থেকে আইডিয়া দেখতে পারছেন, আইডিয়াতে ক্লিক করলে একটা আইডিয়া পেয়ে যাবেন আপনার কোন ভিডিওতে দর্শকরা আপনাকে টপিক সাজেস্ট করতেছে বা চাচ্ছে। সো এই ধরনের কিন্তু টপিক আপনি এখান থেকে নিমিশেই পেয়ে যাবেন। ওকে, সো এরপরে আরো আছে অ্যাচিভমেন্ট। আপনার চ্যানেলে যখন সাবস্ক্রাইব হয়ে যাবে দেখবেন এখানে অ্যাচিভমেন্ট থাকবে, যেমন কমেন্ট রয়েছে, আইডিয়া রয়েছে, এরপরে অ্যাচিভমেন্ট থাকবে, ঠিক আছে। এরকম করে কিন্তু বিভিন্ন অপশন থাকবে, তারপরে ইস্যু থাকবে, ঠিক আছে, আপডেট থাকবে। তো বিভিন্ন ধরনের নোটিফিকেশনের কিন্তু ক্রাইটেরিয়া এখানে থাকে। সো আপনারা যদি এক এক করে চেক করেন দেখতে পারবেন। আপনি চাইলে নোটিফিকেশনে যে কমেন্টগুলো আসছে এর উপর ক্লিক করেও কিন্তু রিপ্লাই করতে পারবেন, কমেন্ট ডিলিট করতে পারবেন। আবার যদি আপনি মনে করেন যে নোটিফিকেশনগুলোকে আমি ডিলিট করব, এই যে দেখুন এখানে 3 ডট লাইন আছে, যদি এই 3 ডট লাইনে ক্লিক করে দেন, দেখুন ক্লিক করলাম, এই যে ডিলিট দিস নোটিফিকেশন ক্লিক করলে কিন্তু এই নোটিফিকেশনটা ডিলিট হয়ে যাবে। আমি ডিলিটে ক্লিক করলাম, নোটিফিকেশন কিন্তু ডিলিট, ইনস্ট্যান্ট কিন্তু ডিলিট হয়ে যাবে। সো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। এরপরে দেখুন এখানে প্রোফাইল আইকন রয়েছে। আপনি যদি এই প্রোফাইল আইকনে ক্লিক করে দেন, প্রোফাইল আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনি কিন্তু চাইলে নিমিশেই চ্যানেলের ডেসক্রিপশন এবং চ্যানেলের নাম কিন্তু পরিবর্তন করতে পারবেন, কভার ফটো অ্যান্ড চ্যানেলের প্রোফাইল পিকচারটাও কিন্তু আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন। তারপরে দেখুন কি আছে, এই যে গুগল অ্যাকাউন্টে ক্লিক করে আপনি গুগল অ্যাকাউন্টের
সিকিউরিটি ফিচারে ঢুকতে পারবেন। এরপরে হচ্ছে সুইচ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে যদি আপনার একাধিক চ্যানেল থাকে আপনি একাধিক চ্যানেল সুইচ করতে পারবেন। সো আশা করি বুঝতে পারছেন। তারপরে দেখেন এখানে রয়েছে সেটিং, আপনি যদি সেটিং অপশনে ক্লিক করে দেন, সেটিং অপশনে ক্লিক করলে আপনার চ্যানেলের নোটিফিকেশনগুলো আপনি কোনগুলো চাচ্ছেন কোনগুলো চাচ্ছেন না ওইগুলো কিন্তু এখানে দেখতে পারবেন। যদি আমরা পাস নোটিফিকেশনে ক্লিক করে দিই তাহলে এখান থেকে দেখতে পারবেন যে কোন ধরনের নোটিফিকেশনগুলো আমাদের কাছে দেওয়া উচিত, অ্যাচিভমেন্ট, পলিসি এবং ইউটিউব মনিটাইজেশনের উপর ভিত্তি করে, তারপর অ্যানালিটিক্স অপশন থেকে এবং অল কমেন্ট। তো সমস্ত ধরনের কিন্তু আমাদের নোটিফিকেশন দিবে, আপনারা সেগুলো এখান থেকে দেখতে পারতেছেন। যদি এনেবল করে দেন তো সবগুলো নোটিফিকেশন যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা আসবে, আর যদি আপনি সবগুলো অন না করেন তাহলে কিন্তু আসবে না। ক্রস আইকনে ক্লিক করলাম, এরপরে দেখতে পারতেছেন এখানে হচ্ছে চ্যানেলের কারেন্সি, আপনি চাইলে কারেন্সি পরিবর্তন করতে পারবেন। যেমন আমাদের এই মুহূর্তে যদি খেয়াল করেন দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডে এখানে রয়েছে ইউএসডি ডলার, একটু খেয়াল করবেন লোড নিচ্ছে। যদিও আমার এখানে একটু ইন্টারনেট কেন প্রবলেম দেখায় জানি না, ওয়াইফাই স্পিডটা কিন্তু খুব ভালো একটা স্পিড নেওয়া আমার এইখানে, বাট তারপরে এই প্রবলেমটা দেখাই কেন বুঝলাম না। অনেকবার কথা বলেছি, তারপরেও এই সমস্যাটার সমাধান সীমিত সময়ের জন্য করে দেয়, দেন আবার একই কথা হয়ে যায়। এখন একটা ওয়াইফাই লাইন নিয়ে কি ভাই বারবার হেল্পলাইনে কল দিয়ে কি কথা বলা যায় বলেন? সো এটা অনেক একটা প্যারা, আমি জানি না কেন আমাদের সাথে এরকম করা হয়। যাই হোক, এই যে এখানে যে ডলারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউএসডিটি কারেন্সি। তো আমি চাইলে যদি কারেন্সি পরিবর্তন করতে চাই তো অনায়াসে কিন্তু সেটিং অপশন থেকে এসে এখানে কিন্তু কারেন্সিটা চেঞ্জ করতে পারবো। এবার পারমিশন রয়েছে, আপনি চাইলে আপনার ইউটিউব চ্যানেলকে একাধিক পার্সনের কাছে পারমিশন দিয়ে দিতে পারেন। তো আমি যদি এখানে ক্লিক করে দিই পারমিশনে তাহলে দেখতে পারতেছেন আমার এটা লিমিট করা আছে, কারণ আমার এই ডিভাইসে পারমিশন নেওয়া হয়েছে। মেন পারমিশন হচ্ছে মেন অরিজিনাল অ্যাকাউন্ট হচ্ছে আমার পিসিতে লগ ইন করা, তো সেখান থেকেই মোবাইলে পারমিশনগুলো নেওয়া। সো এরপরে দেখতে পারতেছেন অ্যাপিরিয়েন্স, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে নিমিশে আপনি চাইলে ডার্ক এবং লাইট ইউজ করতে পারেন। যদি এখান থেকে আমরা ডার্ক থিমে ক্লিক করে দেই তাহলে দেখতে পারতেছেন এটা কালো হয়ে গেল। তারপর যদি আবার ক্লিক করে যদি এখান থেকে লাইট ক্লিক করে দেই তাহলে দেখতে পারতেছেন সাদা হয়ে গেল। ওকে, সো এই হলো বিষয়, এই হলো আমাদের টোটাল হচ্ছে ড্যাশবোর্ডের কাজ। আরও নিয়ম আছে, প্রোফাইল আইকনে ক্লিক করলে দেখতে পারবেন সেন্ড ফিডব্যাক, ইউটিউব হেল্প সেন্টার আছে, আরও ইউটিউব রয়েছে, এই যে প্রাইভেসি পলিসি, টার্মস অফ সার্ভিস। তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন, ড্যাশবোর্ডে এই ধরনের কাজকর্মগুলো থাকে। আশা করি আপনারা এক নজরে বুঝতে পারছেন। এরপরে দ্বিতীয়ত যে অপশনটা দেখাবো সেটা হলো কি কন্টেন্ট অপশন। আমরা জাস্ট এখান থেকে এখন কন্টেন্টে ক্লিক করে দিব। কন্টেন্টে ক্লিক করার পর আপনারা দেখতে পারছেন আমাদের এখানে প্রচুর কন্টেন্ট দেখাচ্ছে। কি দেখাচ্ছে? প্রচুর কন্টেন্ট, মানে আমরা চ্যানেলে যতগুলো ভিডিও আপলোড করেছি সবগুলো এখান থেকে আমরা স্ক্রল করে নিচে এসে কিন্তু দেখতে পারবো। কিন্তু আসলে আমাদের এই কন্টেন্ট সেকশনে আরো কাজ আছে, যেমন এখানে দেখুন ভিডিওস, এই অপশন থেকে আপনি কেবলমাত্র লং যে ভিডিওগুলো আছে সেগুলো দেখতে পারবেন। এরপরে রয়েছে শর্ট, আপনি শর্ট অপশনে যখন ক্লিক করে দিবেন তখন দেখতে পারবেন আপনার চ্যানেলে যে ধরনের শর্ট ভিডিও আপলোড করা হয়েছে যতগুলো সবগুলো এখানে দেখতে পারবেন। এরপরে রয়েছে লাইভ, আপনার চ্যানেলে যতগুলো লাইভ করবেন সেই লাইভগুলো এখানে দেখতে পারবেন, আমার করা নাই। তারপর রয়েছে প্লে লিস্ট, আপনি প্লে লিস্টে যখন ক্লিক করে দেবেন তখন দেখতে পারবেন এখানে প্লে লিস্ট দেখাচ্ছে। ওকে, সো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তারপর আরেকটা জিনিস এখানে দেখতে পারবেন, যারা পডকাস্ট তৈরি করেছেন তারা দেখতে পারবেন এখানে পডকাস্টের প্লেলিস্টটা দেখতে পাচ্ছেন। সো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। এখন এইখানে একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, কন্টেন্ট অপশনে খেয়াল করবেন। এইখানে একটা জিনিস খেয়াল করে দেখতে পারবেন এখানে 3 ডট লাইন রয়েছে। আপনি 3 ডট লাইনে যদি ক্লিক করে দেন, 3 ডট লাইনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন আপনার এতগুলা চ্যানেলে যতগুলো ভিডিও আপলোড করেছেন সর্বোচ্চ যে ভিডিওতে ভিউ আছে সেটা দেখতে পারবেন। এই মোস্ট ভিউয়ে যদি একবার ক্লিক করে দেন, ক্লিক করে যদি অ্যাপ্লাইতে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আপনার ভিডিওতে সবথেকে বেশি যে ভিডিওগুলোতে ভিউ চলে আসছে 1 নম্বরে থাকবে সেই ভিডিও, 2 নম্বরে তার থেকে কম ভিউ, 3 নম্বরে তার থেকে কম ভিউ। সো এইভাবে কিন্তু প্রত্যেকটা ভিডিও আপনি দেখতে পারবেন। এবার আপনি যদি এখানে আবার ডাবল টাচ করেন, দেখেন ডাবলে একটা ক্লিক করলাম, তারপর এখান থেকে মোস্ট রিসেন্ট ডিফল্ট এখানে যখন ক্লিক করে দিবেন তখন কিন্তু সিলেক্ট করা অপশনটা কিন্তু চলে যাবে। এরপরে দেখেন আপনি যদি এখান থেকে আবার 3 ডট লাইনে ক্লিক করে দেন, এবার নিচে আসবেন স্ক্রল করে, আপনার যদি অনেকগুলো ভিডিও ধরেন পাবলিক আছে, পাবলিক করা ভিডিও কয়টা আছে এবং প্রাইভেট করা ভিডিও কয়টা আছে, ঠিক আছে, আনলিস্ট করা ভিডিও কয়টা আছে, হ্যাজ শিডিউল কয়টা করা আছে এটা দেখতে পারবেন, ডাফটে কয়টা ভিডিও আছে দেখতে পারবেন। এরপর দেখেন আপনি এখান থেকে চাইলে ভিউ কাউন্ট করে, ধরেন আপনার চ্যানেলে একটা ভিডিওতে 1 লাখ ভিউ আছে, অনেক ভিডিওতে 1 লাখ ভিউ, সো আপনি এখন চাচ্ছেন নিমিষে খুঁজে পেতে। সো আপনার সেই ভিডিও যদি একটা ভিউ কাউন্ট দিতে পারেন, ধরেন আপনার সেই ভিডিওতে ভিউ আছে 1,30,000, আপনি যদি এখানে টাইপ করে দেন 1,25,000 বা 1,30,000 তাহলে কিন্তু সেই ভিডিওগুলো আসবে। এই ধরনের কাউন্টকৃত ভিউগুলো যে পরিমাণ ভিডিওতে আছে ওই ভিডিওগুলো কিন্তু চলে আসবে, নিমিষে খুঁজে
পেতে পারবেন। ফিল্টার অর্থ হচ্ছে সার্চ করা, খোঁজ করা, খুঁজে পেতে সাহায্য করবে। নিচে আসবো, এখান থেকে চাইলে কিন্তু আপনি ইন্টার নাম্বার, ভিউস এর পরিমাণটা দিয়ে কিন্তু ভিডিও খুঁজে নিতে পারেন। এবার আপনার ভিডিওতে যদি মনিটাইজ করা থাকে, যে ভিডিওগুলোতে মনিটাইজ করা আছে সেই ভিডিও এখানে ক্লিক করে অ্যাপ্লাইতে ক্লিক করে চলে আসবে নট মনিটাইজ, এখানে ক্লিক করলে যে ভিডিওতে মনিটাইজেশন চালু করা নাই সো এটাও দেখতে পারবেন। লিমিটেড, যে ভিডিওগুলোর মনিটাইজ অ্যাডগুলো লিমিট করে দেওয়া হয় সেগুলোও কিন্তু দেখতে পারবেন। নিচে আসলে দেখতে পারেন এই যে ম্যাট ফর কিডস, সেট টু ম্যাট ফর কিডস বাই ইউটিউব, নট ম্যাট ফর কিডস। তো এইগুলো চাইলে কিন্তু প্রত্যেকটা আপনারা বের করতে পারবেন। এবং এখানে দেখতে পারবেন ক্লিপ রয়েছে, ভিডিও কন্টেন্ট ক্লিপস, আপনার কন্টেন্টের পারপাস ক্লিপগুলোকে ইউজ করতে পারবে কিনা, মানে রিমিক্স করতে পারবে কিনা বা কারা করেছে, সো এইগুলো আপনি চাইলে দেখতে পারেন এই ফিল্টার অপশন থেকে। ফিল্টার মানে হচ্ছে খোঁজাখুঁজি করা। একটা চমৎকার বিষয় জানাই, যেখানে শর্ট বাই দেখতে পারবেন, আপনি শর্ট বাই এ ক্লিক করার পর এই যে মোস্ট ভিউ এ ক্লিক করলে বেশি ভিউ দেখতে পারবেন। এরপর ভিজিবিলিটি আছে, আপনি ভিজিবিলিটি ক্লিক করলে এখান থেকে পাবলিক, প্রাইভেট, আনলিস্ট, হ্যাশ শিডিউল সব দেখতে পারবেন। ভিউ অপশনে ক্লিক করলে এখান থেকে আপনি ভিউ কাউন্টগুলো লিখতে পারেন। এক্সাম্পল হিসেবে 100 আমি লিখে দিলাম, দেখতে পাচ্ছেন 100, 1, 2, 3, দেন অ্যাপ্লাইতে ক্লিক করলাম। তাহলে দেখেন এখান থেকে 1 লাখ ভিডিওতে 1 লাখ ভিউ যে ভিডিওগুলোতে আছে 100,000, সো ওই 3টা ভিডিও কিন্তু চলে আসছে। তো বুঝতে পারছেন। আবার যদি এখানে ক্রস আইকন দেখতে পারবেন, এখানে যদি ক্লিক করে দেই তাহলে এটা চলে যাবে। এই সেম ভাবে মনিটাইজেশন, তারপর রিস্ট্রিকশন, ক্লিপ সবগুলো এখানে দেখতে পারবেন। এই 3 ডট লাইনে যদি ক্লিক করে দেন তাহলে সমস্ত ফিচার একটা ট্যাবেই পেয়ে যাবেন। আর যদি আপনারা সেটা ব্যবহার না করতে চান তাহলে একটা করে যেটা প্রয়োজন হবে সেটা আপনারা কিন্তু ব্যবহার করবেন। ওকে, সো এইভাবে আপনারা ভিডিওর পার্ট গেল, শর্টের ক্ষেত্রেও কিন্তু সেম ভাবে কাজ করবে, লাইভের ক্ষেত্রে সেম ভাবে কাজ করবে, প্লে লিস্টেতেও কিন্তু সেম ভাবে কাজ করবে। শর্ট বাই ক্লিক করার পর আপনার প্লে লিস্টের আন্ডারে যে প্লে লিস্টে সবথেকে বেশি ভিউ আসছে, মোস্ট রিসেন্টে ক্লিক করলাম, সেই ধরনের প্লে লিস্টগুলো কিন্তু আপনার এখানে চলে আসবে। এবং লাস্ট যদি সিলেক্ট করেন তাহলে সর্বশেষ যে প্লে লিস্টগুলো আপডেট করা হয়েছে সেগুলো এখানে দেখতে পারবেন। তো মোটামুটি একটা ধারণা পেয়ে গেছেন, মানে 100% ধারণা পেয়ে গেছেন যে কন্টেন্টের মধ্যে আসলে আছে কি। এরপরে আমাদের সবথেকে একটা গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো, আমরা যারা আমাদের ভিডিওতে ভিউ বাড়াতে চাই, আমাদের যে বিষয়গুলো সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমরা সেটাই দেখব, সেটা অন্য কোনো কিছু নয়। সেটা হলো কি, এই যে 3 নাম্বার যে সেকশনটা দেখাবো, অ্যানালিটিক্স। আপনি জাস্ট এখান থেকে অ্যানালিটিক্সে ক্লিক করে দিবেন। অ্যানালিটিক্স অপশনের মধ্যে এমন কিছু আছে যেগুলো জানলে আপনারা অবাক হয়ে যাবেন। যারা একদম নতুন, একটু কন্টিনিউ দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে আজকের ভিডিওটা। সো এখানে খেয়াল করলে দেখতে পারবেন প্রথমে রয়েছে ইনস্পাইরেশন। আপনারা প্রথমে আসবেন ইনস্পাইরেশনে, খেয়াল করবেন আমি একে একে সব কিছু বোঝাচ্ছি। ইনস্পাইরেশনে আসার পর এখান থেকে এক্সপ্লোর টপিক, তো এখান থেকে আপনি চাইলে কিন্তু নিমিশেই টপিক সিলেক্ট করতে পারবেন, টপিক নির্বাচন করতে পারবেন। এইখান থেকে আপনারা কোনো টপিক যদি সিলেক্ট করতে চান বা নির্বাচন করতে চান তখন কিন্তু আপনাকে সাজেস্ট করবে এগুলোর কেমন ধরনের কিওয়ার্ড, হাই সার্চ ভলিউম কিওয়ার্ড নাকি লো সার্চ ভলিউম কিওয়ার্ড। এখান থেকে যদি আপনারা হাই সার্চ ভলিউম কিওয়ার্ডের উপর ভিত্তি করে যদি ভিডিও তৈরি করেন, এসইও করেন, টাইটেল যদি সেগুলোই লিখেন তাহলে আপনার ভিডিও কিন্তু সার্চ ভলিউমে চলে যাবে, যার কারণে কি হবে, আপনার ভিডিওতে কিন্তু ভিউ চলে আসবে। কারণ সার্চেবল টপিক মানেই হচ্ছে প্রয়োজনীয় কন্টেন্ট, আর এই প্রয়োজনীয় কন্টেন্টগুলো মানুষের চাহিদা মেটানোর জন্যই মানুষ সার্চ করে দেখে। সুতরাং আপনি যদি বানান এই ধরনের কন্টেন্ট তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউ চলে আসবে। এটা কিন্তু 100% ট্রাস্টেড এবং সত্য একটা কথা। সো আশা করি বুঝতে পারছেন। এবার দেখেন এখান থেকে যদি আমরা এইখানে যে কিওয়ার্ডটা রয়েছে, এখানে দেখতে পারবেন অনেক কিওয়ার্ডগুলো সাজেস্ট করবে। এই যে অনেক কিওয়ার্ড কিন্তু সাজেস্ট করেছে। আপনি চাইলে এখান থেকে টপ সার্চ, এখানে ক্লিক করতেছি আমি, এখানে অনেকগুলো কিওয়ার্ড দেখতে পারবেন। আপনি চাইলে কিওয়ার্ডগুলো এখন দেখতেছেন, চাইলে সেভ করতে পারেন। সেভ করার জন্য জাস্ট এখান থেকে লাভ রিয়েক্ট আছে, ক্লিক করে দিবেন, তাহলে এটা সেভ হয়ে যাবে। কোথায় সেভ হবে খেয়াল করবেন, এই যে লাভ দেখতে পাচ্ছেন 17টা কিওয়ার্ড অলরেডি আমি সেভ করেছি। লাভ, এই কিওয়ার্ডে ক্লিক করে দিবেন। কিওয়ার্ডে ক্লিক করার পর জাস্ট এখান থেকে যদি আমরা এই কিওয়ার্ডে এখন ক্লিক করে দেই, কিওয়ার্ডে ক্লিক করলাম, দেখেন এটা সার্চ কত পরিমাণ দেখতে পারবেন, ভেরি হাই ইন্টারেস্টেড, মানে খুব বেশি পরিমাণে এই কিওয়ার্ড লিখে সার্চ চলতেছে। আমরা যদি একটা ভিডিও বানাই তাহলে ভিউ আসবে, কারণ এখান থেকে ধারণা পেয়ে যাচ্ছি। তো আশা করি বুঝতে পারছেন। দেখেন অনেক মানুষ ভিডিও বানাইছে 2 মাসে 1 লাখ প্লাস, 10,000, 11,000, 24,000, তো ভালো একটা ভিউ পেয়েছে। মানে সার্চ চলতেছে, সার্চ করে এই ভিডিওগুলোর ভিউ হচ্ছে। ঠিক আছে, নিচে আসবো, নিচে আসলে দেখতে পারবেন যে অনেকেই ভিডিও বানিয়েছে। দেখুন 3,41,000 ভিউ হয়েছে। তিয়াশেখ চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে, 3,82,000 ভিউ হয়েছে, 3,28,000। সো এরকম কেউ কিন্তু অনেক ভিউ দেখতে পারতেছেন অলরেডি, কিন্তু অনেকের ভিডিওতে হয়েছে। তো আমরা চাইলে কিন্তু নিমিশেই ইনস্পাইরেশন এই ট্যাবটাকে, এই ট্যাবটার নাম আগে ছিল রিসার্চ ট্যাব, ঠিক আছে, তো একটু নামটাকে পরিবর্তন করে ইনস্পাইরেশন দেওয়া হয়েছে। আগামী দিনে কি নাম দেওয়া হবে সেটা জানি না। সো আপনি কিন্তু চাইলেই
সার্চেবল টপিক কিন্তু এখান থেকে নির্বাচন করতে পারেন। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। এখানকার কিওয়ার্ডগুলো টাইটেলে, ট্যাগে যদি ব্যবহার করেন তাহলে আপনার ভিডিও রিচ আসবে, এটা 100% গ্যারান্টি। এখন আপনি যদি ভিডিওর মধ্যে ভালো কিছু রাখতে পারেন, দর্শকদের ধরে রাখার যদি কথা বলতে পারেন, সো তাহলে কিন্তু দর্শক আটকে যাবে আপনার ভিডিওতে, এঙ্গেজমেন্ট বেশি আসবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, যার কারণে আপনার ভিডিও রাতারাতি কিন্তু ভাইরাল হয়ে যাবে। সো এই হলো অ্যাকচুয়ালি বিষয়। এই গেল আমাদের হচ্ছে শর্টকাটভাবে ইন্সপাইরেশনের খেলা। এরপরে দেখেন এখানে লেখা আছে ওভারভিউ। ওভারভিউতে যদি আমরা ক্লিক করে দেই তাহলে এখানে শুরুতে যেটা দেখতে পারবেন, ভিউ দেখতে পারতেছেন। লাস্ট 28 দিনের কিন্তু ভিউ এখানে দেখাচ্ছে। হাতের ডান আঙ্গুল দিয়ে যদি বাম দিকে একবার সুইপ করি, ওয়াচ টাইম দেখতে পাচ্ছেন 27,000 ঘন্টা প্লাস। আবার যদি আমরা সুইপ করে দেই তাহলে দেখতে পারতেছেন এখানে সাবস্ক্রাইব 7,400 প্লাস। আবার সুইপ করলে এখান থেকে আমরা আর্নিং বা রেভিনিউটা দেখতে পারবো। ওকে, আচ্ছা। সো এইবার অনেকে আপনারা কি করেন, লাইফ টাইম ভিউ দেখতে চান, লাইফ টাইম ভিউ, লাইফ টাইম সাবস্ক্রাইবার, লাইফ টাইম ওয়াচ টাইম, ওকে, লাইফ টাইম আর্নিং দেখতে চান। কিভাবে দেখবেন? যদি ভিউ দেখতে চান জাস্ট ভিউ এর উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের মাঝে ভিউটা চলে আসবে। এখান থেকে 28 দিন, 7 দিন, 28 দিন, 90 দিন এবং বিভিন্ন মাস এখান থেকে সিলেক্ট করতে পারবেন। অ্যাট লাস্ট রয়েছে লাইফ টাইম। লাইফ টাইমে ক্লিক করলে কিন্তু আপনি লাইফ টাইম এখান থেকে ভিউগুলো দেখতে পারবেন। টোটাল কত ভিউ হয়েছে, এত। টোটাল আমার চ্যানেলে কত ভিউ হয়েছে, এত হয়েছে। তার মানে লাস্ট 48 ঘন্টার ভিউ কিন্তু এখনো আপডেট হয় নাই। 48 ঘন্টা কিন্তু তারা হাতে রেখে দেয়। আর্নিংয়ের ক্ষেত্রেও সেম, লাস্ট 48 ঘন্টার আর্নিং কিন্তু হাতে রেখে দেয়। ঠিক আছে, 48 ঘন্টা পর পর নতুন ডাটা আপডেট করা হয়। এই হলো অ্যাকচুয়ালি বিষয়। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তো সেমভাবে আমরা ওয়াচ টাইমও দেখতে পারবো, আমরা সাবস্ক্রাইবও দেখতে পারবো, আমরা ইনকামও দেখতে পারবো। সো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। একটা দেখাইছি, বাকিটা আপনারা বুঝে গেছেন। ভাই এত বেসিক করে কেউ বোঝাবে না। আমি চাইছিলাম যে এই ভিডিও দেওয়ার পর অন্তত পক্ষে ওয়াইটি স্টুডিও নিয়ে যেন কারোর মনে কোনো প্রশ্ন না থাকে। একটু নিচে আসবো, এইখানে দেখতে পারবেন টপ টিপস ফর ইয়োর ইউটিউব থাম্বনেল। এরপরে সুইপ করলাম ইয়োর উইকলি রিক্যাপ ইজ হিয়ার। তারপর আমি সুইপ করলাম লার্ন হাউ ইউটিউব রিকমেন্ড কন্টেন্ট। এরপরে যদি আমরা এখান থেকে আবার সুইপ করি দেখতে পাচ্ছেন হাউ টু ব্যালেন্স ইয়োর আপলোড শিডিউল। সো এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব থেকে বেশ কিছু আমাদেরকে ফিচার পাঠানো হয়েছে, যে ফিচারগুলো দেখার পরে আমরা চাইলে কিন্তু নিমিষে আমাদের ভিডিওর মধ্যে যদি তেমন পরিবর্তন আনি তাহলে কিন্তু আমাদের ভিডিওতে বেশি পরিমাণে ভিউ আসবে। এখানে আপনাকে কিন্তু সাজেশন দেওয়া হবে একটা অ্যাক্টিভ অডিয়েন্স ঢোকার পর, যেমন থাম্বনেলে সাজেশন দিবে আপনাদেরকে, এভিডি মানে অ্যাভারেজ ভিউ ডিউরেশনের আপনাকে একটা সাজেশন দিবে, অ্যান্ড আপনার চ্যানেলে কোন সময় ভিডিও আপলোড করা প্রয়োজন তার উপরেও কিন্তু একটা সাজেশন দিবে। সো বলা যেতেই পারে এটা হচ্ছে একটা কার্যকরী। সো এটা পেতে গেলে অবশ্যই আপনার চ্যানেলে ভিডিও আপলোড কন্টিনিউ করতে হবে এবং ইউনিক অডিয়েন্স যখন আপনার চ্যানেলে আসবে তখনই কিন্তু আপনি এই ধরনের ফিচারগুলো বা ফিডব্যাকগুলো আপনার চ্যানেলে কিন্তু আপনি পেয়ে যাবেন। সো আশা করি এই জিনিসটা পরিষ্কার বুঝতে পারছেন। একটু নিচে আসবো আমরা, এখান থেকে টপ কন্টেন্ট দেখতে পারবেন। আপনার চ্যানেলের যে ভিডিওগুলো সব থেকে বেশি পরিমাণে দর্শকরা দেখেছে, সাড়া ফেলেছে, এগুলো হলো টপ কন্টেন্ট। এখন টপ কন্টেন্টে কিন্তু ম্যাক্সিমাম টাইমই দেখা যায় যে দীর্ঘ সময় ধরে ভিউ হয়। আপনার যদি আগের টপ কন্টেন্টে যদি ইনফরমেশন কম থাকে বা আপনি যদি প্রয়োজন মনে করেন যে এই ধরনের ভিডিও আমি আরেকটা বানাবো, চাইলে বানাতে পারেন, কারণ এটা আপনার চ্যানেলের দর্শকরা দেখতে ইন্টারেস্টেড। আপনি দিলে আবার এই ভিডিওটা সার্চেবল যদি হয় তাহলে সার্চেবলে চলে যাবে। দর্শকরা ইন্টারেস্টেড হলে এভিডি অ্যাভারেজ ভিউ ডিউরেশন ভালো হলে কিন্তু আপনার সেই ভিডিওতেও আগের তুলনায় বেশি পরিমাণে ভিউ আসতে পারে। সো এই জন্য আপনার একটা উচিত হবে আপনার চ্যানেলের টপ কন্টেন্টের উপর ভিত্তি করে অন্তত পক্ষে মাসে একবার করে ভিডিও আপলোড করা, যদি সেগুলো প্রয়োজনীয় কন্টেন্ট হয়, অন্যথায় বানানোর দরকার নাই। আশা করি বুঝতে পারছেন। এরপরে নিচে আসলে দেখতে পারবেন এখানে আপনারা রিয়েল টাইম ভিউ দেখতে পারবেন। লাস্ট 48 ঘন্টায় আপনার চ্যানেলে কেমন ভিউ হচ্ছে সেটা দেখতে পারবেন। আপনি যদি এই ভিউয়ের উপর একটা ক্লিক করেন তাহলে দেখতে পারবেন 60 মিনিটের ভিউ এইখানে কাউন্ট হচ্ছে। ক্লিক করলাম 60 মিনিটে, তাহলে 60 মিনিটে 147 আর 48 ঘন্টায় হচ্ছে 7,403। একটু নিচে আসলে দেখতে পারবেন কোন ভিডিওগুলোতে ভিউ হচ্ছে, টপ ভিডিও, সেগুলো এখান থেকে নিমিশেই দেখতে পারবেন। সো আশা করি বুঝতে পারছেন, একদম ডিটেলে ভাই শেখাচ্ছি, এরকম করে কেউ শেখাবে না। সো ওভারভিউয়ের কাজটা আমাদের শেষ হয়ে গেছে। এরপরে হচ্ছে কন্টেন্ট। আমরা যদি কন্টেন্টে ক্লিক করে দেই, কন্টেন্টে ক্লিক করার পর কন্টেন্টের মধ্যে দেখতে পারতেছেন এখানে অল আছে। অল বলতে কি বোঝায়? অল বলতে বোঝাচ্ছে ভিডিও, শর্ট, পোস্ট, প্লেলিস্ট, তারপর কি যারা হচ্ছে পডকাস্ট প্লেলিস্ট তৈরি করেছেন তাদের এখানে পডকাস্টও দেখাবে, টেনশন নাই। এখানে ভিউ দেখতে পারবেন। আবার হাতে যদি সুইপ করি এইখানে দেখতে পারবেন ইমপ্রেশন। 3.9 মিলিয়ন ইমপ্রেশন গেছে আমার এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও অ্যান্ড কমিউনিটি ট্যাবের পোস্ট মিলে। সো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। এরপর আমরা আবার সুইপ করলাম, এখান থেকে ইমপ্রেশন ক্লিক থ্রেড 13.3% আছে।
এরপরে এভিডি মানে অ্যাভারেজ ভিউ ডিউরেশন 2 মিনিট 48 সেকেন্ড। তো এগুলো আমরা কিন্তু নিমিষে চাইলে চেক করতে পারবো। এটা ভিডিও গেল, শর্টে যদি ক্লিক করে দেয় তাহলে শর্টটা দেখতে পারবো, শর্টের ভিউ এবং শর্টে ফিট গেছে কেমন সেটা দেখতে পারতেছেন, লাইক কেমন পড়েছে সেটা দেখতে পারতেছেন, সাবস্ক্রাইব কেমন আসছে সেগুলো কিন্তু এখান থেকে আপনারা নিমিষেই দেখতে পারতেছেন। এরপরে একটু নিচে আসলে দেখতে পারবেন হাউ মেনি চুজ টু ভিউ, খেয়াল করবেন সুইপ করেছে 44.7% এবং ভিউ দিয়েছে 55.3%। নিচে আসলে আরও ইনফরমেশন দেখতে পারবেন হাউ ভিউয়ার্স ফাইন্ড ইওর শর্টস, কিভাবে আমাদের শর্টগুলো দর্শকরা পেয়েছে, ঠিক আছে। তো এখানে দেখতে পারতেছেন নোটিফিকেশন থেকে, শর্ট ফিড থেকে, চ্যানেল পেজ থেকে এবং ইউটিউব সার্চ টার্মস থেকেও পেয়েছে, কোন কোন কিওয়ার্ড দিয়ে লিখছে সেগুলোও দেখা যাচ্ছে, কন্টেন্ট সাজেস্টিং গেছে কত পার্সেন্ট সেটাও দেখতে পারতেছেন। সো এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি এখান থেকে দেখা যায়। ওকে, সো এরপরে পোস্টে যদি ক্লিক করে দেয় তাহলে পোস্ট দেখতে পারবেন, পোস্ট কিভাবে কাজ করতেছে, ঠিক আছে, পোস্ট কেমন চলতেছে, ইমপ্রেশন কেমন হয়েছে, সাবস্ক্রাইব কেমন আসছে তা দেখতে পারতেছেন। প্লে লিস্টে যদি ক্লিক করে দেন তাহলে প্লে লিস্টে ক্লিক করলে এখান থেকে প্লে লিস্টগুলো দেখতে পারবেন। যাই হোক, অল কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি কন্টেন্টের মধ্যে এসে। এখন আপনাদেরকে দেখাবো আরও ইন্টারেস্টিং আর একটা পার্ট, সেটা হচ্ছে অডিয়েন্স যদি অপশনে আপনারা আসেন তাহলে দেখতে পারবেন, একটু খেয়াল করেন এখানে আপনারা রিটার্নিং ভিউজ দেখতে পারবেন, রিটার্নিং ভিউয়ার্স দেখতে পারবেন। আমার রিটার্নিং ভিউয়ার্স হচ্ছে 16, মানে লাস্ট 28 দিনে 16.4K। এখন এই রিটার্নিং ভিউয়ার্স বলতে কারা বোঝাচ্ছে, ধরেন আপনার চ্যানেলে যারা আগে ভিডিও দেখেছে, ভিডিও দেখার পর আপনার চ্যানেলে ভিডিও দেখা বন্ধ করে দিয়েছে, এবার আপনি যখন আবার রেগুলার ভিডিও দিচ্ছেন তখন কিন্তু আপনার সেই আগের পুরনো দর্শকরা যখন আপনার চ্যানেলে আবার ভিডিও দেখবে, সো এটাই ধরা চলে রিটার্নিং ভিউয়ার্স। আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবেন এখানে রয়েছে রিটার্নিং ভিউয়ার্স এবং নিউ ভিউয়ার্স। এখন আমরা হাতের ডান আঙ্গুল দিয়ে যদি বাম দিকে একবার সুইপ করি দেখতে পারবেন এখানে ইউনিক ভিউয়ার্স আছে। ইউনিক ভিউয়ার্স মানে হচ্ছে নতুন দর্শকরা কত পরিমাণে আপনার চ্যানেলের ভিডিও দেখেছে, সো ওই ভিউয়ার্সগুলোকে কিন্তু আপনি দেখতে পারবেন 3,42,500 প্লাস। আবার যদি আমরা সুইপ করি তাহলে দেখতে পারবেন এরা সাবস্ক্রাইব করেছে 7,400 প্লাস। ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝতে পারছেন। এবার আমরা একটু নিচে আসলে দেখতে পারবেন এখানে লেখা আছে হোয়েন ইওর ভিউয়ার্স আর অন ইউটিউব, কোন সময় বা কখন তোমার চ্যানেলের দর্শকরা তোমার ভিডিও দেখেছে বা বেশি পরিমাণে দেখতে অ্যাক্টিভ হয়েছে। এটা কিন্তু আবার আমরা এখানে দেখতে পারবো লাস্ট 28 দিনের একটা গড় হিসাব কিন্তু এখানে দিয়ে দেয়। সপ্তাহের 7টা দিনই কিন্তু এখানে আছে, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি অ্যান্ড শুক্র, টোটাল 7টা দিনই কিন্তু এখানে আছে। 6 ঘন্টা করে এখানে টোটাল হিসেব করা হয়। একটা জিনিস খেয়াল করবেন, যেখানে বেগুনি রং সব থেকে বেশি থাকবে যে সময়টাতে, বুঝে নিতে হবে সেই সময়ে দর্শকরা আপনার ভিডিও দেখে বেশি পরিমাণে বা বেশি পরিমাণে আপনার ভিডিওতে ওই সময় ভিউ আসে। আপনি জিনিসটা লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তো এটা কিন্তু দেখা একদম ইজি, আমি অনেক কয়বার বলেছি, তারপরেও যেহেতু এটা বেসিক টু অ্যাডভান্স ভিডিও আশা করি জিনিসটা দেখানো উচিত। তো এখানে খেয়াল করবেন প্রথমে ধরবেন হচ্ছে কয়টা, 12টা, এরপরে ধরবেন 1টা 2টা 3টা 4টা, এই যে দেখুন 6টা, 6টার পর থেকে আবার 12টা, ঠিক আছে, রাত 12টা পর্যন্ত। তো এইভাবে আপনারা 6 ঘন্টা করে সময় মেলাবেন আর এইভাবে যাবেন। এই প্রত্যেকটা দাগ কিন্তু এক একটা করে ঘন্টা, প্রত্যেকটা দাগ কিন্তু এক একটা করে ঘন্টা, এক একটা করে ঘন্টা, এক একটা করে কিন্তু ঘন্টা, ঠিক আছে। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। এবার একটু নিচের দিকে খেয়াল করলে দেখতে পারবেন এখানে এজ আছে, কত বছর বয়সী দর্শকরা আপনার চ্যানেলের ভিডিও দেখে, সো এটা এখানে দেখতে পারবেন। 13 থেকে 17, 18 থেকে 24, 25 থেকে 34, 35 থেকে 44, 45 থেকে 54 অ্যান্ড 55 থেকে 64, 65 প্লাস বছর বয়সী মানুষও আমার চ্যানেলের ভিডিও দেখেছে। নিচে আসলে দেখতে পারবেন জেন্ডার, মানে মেল দেখতে পারতেছেন, ছেলেরা 85%, মেয়েরা হচ্ছে 14%, এবং যারা হচ্ছে ইউজার স্পেসিফিক মানে যাদের চ্যানেলে জেন্ডার সিলেক্ট করা নাই, সরি চ্যানেল না, বিশেষ করে যারা দর্শকের যখন জিমেলটা তৈরি করা হয় তখন মেল ফিমেলের জায়গায় তারা যদি প্রিফার নট টু সে বা তারা যদি সিলেক্ট না করে জেন্ডারটা, সো তাহলে দেখায় এইটা, সো তারাও আছে 0.2%। জিওগ্রাফি রয়েছে, জিওগ্রাফিতে ক্লিক করলে দেখতে পারবেন কোন দেশের অডিয়েন্স আপনার চ্যানেলের ভিডিও দেখে, তো বাংলাদেশ, ইন্ডিয়া, সৌদি আরব। এই ট্যাবে যদি ক্লিক করে দেয় ট্যাবটা কিন্তু ওপেন হয়ে যাবে, প্রত্যেকটা ট্যাবে এমন এক ক্লিক করলে আরও ওপেন হয়ে যাবে। তো এই কান্ট্রিগুলো কিন্তু ভিডিওগুলো দেখে। এটা হচ্ছে অল দেখাইলো, অল মানে সব কিছু, শর্ট ভিডিও, ওকে, শর্ট লং সব ভিডিও। নিচে আসলে দেখতে পারবেন টপ সাবটাইটেল সিসি ল্যাঙ্গুয়েজ, বাংলা অ্যান্ড ইংলিশ। তো বুঝতে পারতেছেন ইংলিশ ভাষা ব্যবহারকারী মানুষেরাও আমাদের ভিডিওগুলো সাবটাইটেল ইংলিশ করে দেখে। এরপর হচ্ছে ওয়াচ টাইম ফ্রম সাবস্ক্রাইবার, নট সাবস্ক্রাইব, যারা সাবস্ক্রাইব করে নাই তাদের কাছ থেকে ওয়াচ টাইম আসছে 92% প্লাস।
আর যারা সাবস্ক্রাইব করেছে তাদের কাছ থেকে 7.7% ওয়াচ টাইম আসছে। এরপরে দেখতে পারবেন হোয়াট ইওর অডিয়েন্স ওয়াচ। তো তোমার চ্যানেলে যে দর্শকগুলো ভিডিওগুলো দেখে, আমাদের চ্যানেলে যে দর্শকগুলো ভিডিও দেখে, তো এই দর্শকগুলো আর কি কি ভিডিও দেখে সেটা দেখতে পারছেন। এখানে বেশ কিছু ভিডিও আসছে। এখন যদি আমরা ভিডিওগুলোতে ক্লিক করে দেই, জাস্ট এখানে ক্লিক করবে, এই ট্যাবের এখানে ক্লিক করব। ক্লিক করলে দর্শকরা যে ধরনের ভিডিওগুলো দেখতেছে সমস্ত ভিডিও চলে আসবে। আমরা যদি এই ভিডিওগুলোকে লক্ষ্য করে আবার ভিডিও তৈরি করি তাহলে কিন্তু সেই ভিডিওতে ভিউ আসবে, কারণ দর্শকরা দেখতে ইন্টারেস্টেড, এটা বোঝা যাচ্ছে। তো চাইলে কিন্তু আপনি এই অপশনটাকেও কাজে লাগিয়ে ভিডিওতে ভিউ আনতে পারেন। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ একটা জিনিস। নিচে আসবেন, এইবার দেখেন চ্যানেল ইওর অডিয়েন্স ওয়াচ। তো আমাদের চ্যানেলে যে দর্শকগুলো ভিডিও দেখে, এই দর্শকগুলো আরও কোন কোন চ্যানেলে ভিডিওগুলো দেখে, সো আপনি একটু নিমিশেই খেয়াল করে দেখতে পারতেছেন এখানে অনেকগুলো চ্যানেল আছে। যদি আমরা জাস্ট এখান থেকে +10 মোর এখানে যদি ক্লিক করে দিই তাহলে বাকি সমস্ত চ্যানেলগুলো চলে আসবে। এখন এই সমস্ত চ্যানেলে লেটেস্ট যে ভিডিওগুলো আপলোড করা হচ্ছে, এই ভিডিওগুলো যদি আমার চ্যানেলে আমি আপলোড করি তাহলে কিন্তু আমার ভিডিওতে ভিউ চলে আসবে, কারণ দর্শকরা দেখতে ইন্টারেস্টেড, তাদের ভিডিও দেখার পর আমার ভিডিও সে দেখবে। তাহলে যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা এই সমস্ত বুদ্ধি কাজে লাগাবেন। ঠিক আছে, আশা করি আপনার ভিডিওতে আপনি 100% ভিউ বাড়াইতে পারবেন। সো এরপরে নিচে আসলে দেখতে পারবেন ফরম্যাটস ইওর ভিউয়ার্স ওয়াচ অন ইউটিউব। এক কথায় আমাদের চ্যানেলের দর্শকরা কোন ফরম্যাটের ভিডিও দেখতে পছন্দ করে, তারা লং ভিডিও দেখে, শর্ট ভিডিও দেখে অ্যান্ড তারা লাইভ ভিডিও দেখে। সো এই তিনটাই কিন্তু এখানে দেখাচ্ছে। তারা লং ভিডিও দেখে, শর্ট ভিডিও দেখে, লাইভ ভিডিও দেখে, তবে সম্পূর্ণ দেখে না, অনেকেই দেখে না। সো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। এই গেল হচ্ছে অডিয়েন্সের খেলা। ভাই এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে কি বলেন, রেভিনিউ অপশন। অ্যাট লাস্ট রেভিনিউ অপশন। রেভিনিউ অপশনে ক্লিক করলে আমরা আর্নিং দেখতে পারবো। আমাদের লং ভিডিওর জন্য আর্নিং, শর্ট ভিডিওর জন্য আর্নিংগুলো দেখতে পারবো। খেয়াল করলে দেখতে পারবেন এখানে অল দেওয়া আছে, মানে সমস্ত ফিচারে যা আর্নিং হয়েছে বিজ্ঞাপন থেকে, লং ফর্ম ভিডিও থেকে, শর্ট ফর্ম ভিডিও থেকে সমস্ত ধরনের ইনফরমেশন এখানে চলে আসবে। আপনি চাইলে ওয়াচ পেজ অ্যাডসে যদি ক্লিক করে দেন তাহলে দেখতে পারবেন ওয়াচ পেজ অ্যাডস থেকে আমার আর্নিং হয়েছে $83.55। আর যদি এখান থেকে শর্ট ফিডস অ্যাডসে ক্লিক করে দিই তাহলে 0.01 সেন্ট আমার ইনকাম হয়েছে। এখান থেকে দেখতে পারবেন টপ আর্নিং শর্টস, যে শর্ট ভিডিওগুলো থেকে আর্নিং আসছে। ভাই এগুলো থেকে ইনকামই দেয় না ভাই, যাই হোক এইটাতে দিয়েছে 0.01 সেন্ট। আর ওয়াচ পেজ অ্যাডসে যদি ক্লিক করে দেয় তাহলে দেখতে পারবেন আমাদের সিপিএমগুলো কেমন রয়েছে দেখতে পারছেন। একটু খেয়াল করবেন, প্রতি 1000 ভিউতে আমাদের সিপিএম দিচ্ছে এটা। ওকে, নিচে আসলে দেখতে পারবেন আর্নিং বাই অ্যাড টাইপ, যে অ্যাডগুলো চলে আসছে অ্যাডগুলো এখান থেকে দেখতে পারতেছেন। ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝতে পারছেন। এরপরে রয়েছে সুপার বা থ্যাঙ্কস বা মেম্বারশিপ থেকে যা ইনকাম করবেন সেগুলো কিন্তু এই রেভিনিউ অপশন এসে আপনি দেখতে পারবেন। আমার যেহেতু কোনো আর্নিং হয়নি তাই এখানে দেখাচ্ছে না। তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। এইখানকার আসলে কাজটা কি, আমরা টোটাল অ্যানালিটিক্স অপশন থেকে কিন্তু সমস্ত জিনিসগুলো আমরা জেনেছি। এখন আমরা আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে দেখুন এখানে কমেন্ট রয়েছে। কমেন্টের আসলে কাজ কি, আমরা জাস্ট এখান থেকে কমেন্টে ক্লিক করে দিব। কমেন্টে ক্লিক করার পর সেমভাবে আমরা চাইলে এই কমেন্টের এই অপশনে ক্লিক করে কমেন্টে রিপ্লাই করতে পারবো। এখানে ক্লিক করলে লাইক দিতে পারবো, এখানে লাভ রেক দিতে পারবো, এইখানে ক্লিক করলে কমেন্টটা পিন করতে পারবো অ্যান্ড রিপোর্ট করতে পারবো, রিমুভ করতে পারবো। হাইড ইউজার ফ্রম চ্যানেলে ক্লিক করে একজন দর্শক যদি বাজে কমেন্ট করে তাকে আমরা চ্যানেল থেকে হাইড করে দিতে পারবো। সো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তবে এখান থেকে একদম ডাইরেক্ট পিন করতে দেয় না, পিন করতে গেলে আপনাকে ড্যাশবোর্ড থেকে লেটেস্ট কমেন্ট থেকে পিন করতে হবে। সো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তো আপনার এখান থেকে নিমিশেই রিপ্লাই করতে পারবেন, রিমুভও করতে পারবেন, হাইডও করতে পারবেন। আশা করি জিনিসটা আপনারা বুঝতে পারছেন। তো এরপরে দেখেন কমেন্ট উপরে রয়েছে পাবলিক রয়েছে। আপনি যদি পাবলিকে ক্লিক করে দেন এখান থেকে হেল্প ফর রিভিউ, হেল্প ফর রিভিউতে ক্লিক করলে যে কমেন্টগুলো স্প্যামিং হয়েছে ওই কমেন্টগুলো কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। দেখতে পারছেন আমাকে নেগেটিভ কমেন্ট করেছে। দেন এখান থেকে আমরা জাস্ট আবার পাবলিশে ক্লিক করে দিলাম। পাবলিশে ক্লিক করার পর এখান থেকে দেখুন এই যে আমরা প্রত্যেকটা অপশনকে আবার যদি এই ক্রস আইকনে ক্লিক করে দেই, ক্রস আইকনে ক্লিক করলে কিন্তু ক্রসটা হয়ে যাবে। এবার তাহলে আমাদের রিপ্লাই সহ কমেন্টগুলো দেখতে পারবো যাদেরকে রিপ্লাই করেছি। এরপর এখান থেকে রেসপন্স স্ট্যাটাস এখানে ক্লিক করলে আপনি যে কমেন্টগুলো রেসপন্স করেছেন, ঠিক আছে, এখানে সিলেক্ট করলে সেগুলো দেখতে পারবেন। যেগুলো রিপ্লাই চলতেছে ওগুলো দেখতে পারবেন। আই হ্যাভ নট রেসপন্স এখানে ক্লিক করলে যেগুলো রেসপন্স করেন না সেগুলো দেখতে পারবেন। আই রেসপন্স এখানে যদি ক্লিক করে দেই তাহলে দেখতে পারবেন যে কমেন্টগুলোকে রেসপন্স করেছি ওই কমেন্টগুলো কিন্তু এখানে দেখতে পারতেছেন। ওকে, লাভ রেক দিয়েছি বা লাইক দিয়েছি সেগুলো কিন্তু দেখতে পারবেন। সো এরপরে আরও যদি আমরা সুইপ করে এদিকে আসি, কন্টেন্ট কোশ্চেন, আপনার কন্টেন্টের যদি ভিডিওর কমেন্ট বক্সে কোনো দর্শক কমেন্ট করে যে এই ধরনের ভিডিও চাই, সো এগুলোও কিন্তু এখানে ক্লিক করলে দেখতে পারবেন। ভাই একদম ইজি একটা জিনিস
আশা করি বুঝতে পারছেন। এরপরে দেখতে পারবেন যদি একটা জিনিস দেখেন ফ্রম সুপার থ্যাঙ্কসে যদি ক্লিক করে দেন, সুপার থ্যাঙ্কসে আমার এই চ্যানেলে কেউ নাই। সো এখন যদি এখানে পাবলিক সাবস্ক্রাইবারে ক্লিক করে দেন, পাবলিক সাবস্ক্রাইবারও নেই। দেন এখান থেকে দেখুন এই যে সাবস্ক্রাইবার কাউন্ট, ধরেন আপনার চ্যানেলটা বড় হয়েছে, অনেক বড় বড় ইউটিউবার আছে আপনার ভিডিওতে কমেন্ট করে আপনি রিপ্লাই করতে পারেন না। সো আপনি চাচ্ছেন যে কত পরিমাণ সাবস্ক্রাইবার ইউটিউবারদের কমেন্ট রিপ্লাই করবেন, 100K, 10K, 1K, সো 1 মিলিয়ন, এইগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, তো আপনি যদি 1 মিলিয়ন সিলেক্ট করে দেন, 1 মিলিয়ন সিলেক্ট করলে 1 মিলিয়ন যার চ্যানেলে সাবস্ক্রাইব আছে সে যে কমেন্টটা করেছে কমেন্টটা চলে আসবে, দেন আপনি রিপ্লাই করতে পারবেন। সো এইখানে আসলে কমেন্টও ফিল্টার করতে পারবেন, আশা করি জিনিসটা বুঝতে পারছেন। ঠিক আছে, তো এটার কাজ এমন না, একটু ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন ভাই, একবারে সহজ একটা জিনিস, এত বেসিক কেউ বোঝাই বলেন, তাও বোঝাইছি। প্রত্যেকটা অপশনে চাপ দিবেন, একদম সিম্পল ভাই, একদম সিম্পল। আপনি চাইলে এখানে সার্চে ক্লিক করে কমেন্টটা সার্চ করতে পারেন। ঠিক আছে, কিওয়ার্ড লিখে সার্চ করলে যে কোনো একটা কমেন্ট ধরেন আপনি দেখছেন আপনার চ্যানেলে খুবই ইম্পর্টেন্ট, মনে পড়তেছে না কে কমেন্ট করেছে, চাইলে লিখলে চলে আসবে। এরপরে লাস্ট যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে আর্ন পেজ। হাই রে হাই, আর্ন পেজে এখন ঢুকবো। আর্ন পেজে ঢোকার পর যাদের চ্যানেল মনিটাইজেশন হয় নাই তারা এখানে দেখতে পারবেন সাবস্ক্রাইব দেখাবে, ঠিক আছে, ভিউ দেখাবে, ওয়াচ টাইম দেখাবে, তারপর হচ্ছে কমিউনিটি গাইডলাইন আপনার চ্যানেলে আছে কিনা সেটা দেখতে পারবেন। ওকে, এবং এক কথায় যাদের চ্যানেল মনিটাইজেশন হবে না তারা যে পেজ দেখতে পারবেন, আর মনিটাইজেশন পাওয়ার পর যে পেজটা দেখবেন সেটা হলো এই পেজ। এখানে দেখতে পারবেন আপনার আর্নিংগুলো দেখাচ্ছে। যদি আপনার অ্যাডসেন্সের আন্ডারে একটার অধিক যদি ইউটিউব চ্যানেল যুক্ত থাকে তাহলে এখানে লাইভ আর্নিং দেখতে পারবেন না। ঠিক আছে, এখানে আর্নিংটা দেখাবে না। যদি আপনার একটা চ্যানেল একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টে যোগ করা থাকে কেবলমাত্র শুধুমাত্র এখানে আর্নিংগুলো শো করবে। $100 হলেই কিন্তু আপনারা পেমেন্টটা নিতে পারবেন। ভিউ পেমেন্ট অ্যাক্টিভিটিতে ক্লিক করলে অ্যাক্টিভিটি দেখতে পারবেন। আর ইনফরমেশন এখানে আছে ভাই, আশা করি এগুলো আপনাদের প্রয়োজন, মেম্বারশিপ, শপিং, ব্র্যান্ড কানেক্ট। সো এগুলো যদি প্রয়োজন হয় কানেক্ট করে নেবেন। ইউটিউবে যদি আপনি লং ভিডিও থেকে ইনকাম করতে চান তাহলে ওয়াচ পেজ অ্যাডস, ওকে, আর শর্ট ভিডিওর জন্য শর্ট ফিড অ্যাডস। আর এটা হচ্ছে সুপার চ্যাট, সুপার থ্যাঙ্কস যাই বলেন। লাইভে গেলে সেখানে সুপার থ্যাঙ্কস গিফট করে আপনি চাইলে তাদের সাথে যুক্ত হতে পারেন, কথোপকথন করতে পারেন এবং তারা আপনাকে গিফট করতে পারে কিছু একটা অ্যামাউন্ট, এবং মেম্বারশিপও চাইলে তারা পারচেজ করতে পারে। সো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তো এই হলো ওয়াইটি স্টুডিওতে থাকা সমস্ত ফিচারগুলো আমি আপনাদের মাঝে হাইলাইট করলাম। ভিডিওটি 40 মিনিট হয়ে গেল, 40 মিনিট প্লাস হয়ে গেল। আশা করি বুঝতে পারছেন ভাই, অনেক কষ্ট করে এই ভিডিওটি নতুনদের জন্য বানিয়েছি। আমি চাই নতুন যারা আছে তারা যেন সহজেই জিনিসটা বুঝতে পারে। তারপরেও যদি কোনো একটা অংশ বুঝতে অসুবিধা হয় ভাই, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট ড্রপ করে জানিয়ে দিবেন। আর একটা কথা আপনাদেরকে বলি, অনেকে আপনাদেরকে বলে যে ওয়াইটি স্টুডিও যদি বারবার চেক করা যায় তাহলে কি কোনো সমস্যা হবে? না ভাই, ওয়াইটি স্টুডিও আপনি দিনে কোটি কোটি বার চেক করবেন, কোনো সমস্যা নাই। জাস্ট ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলকে মোবাইল দ্বারা কন্ট্রোল করার একটা মাধ্যম। ঠিক আছে, আপনি চাইলে আপনার ভিডিও ডিলিট করতে পারবেন। আরও জিনিস দেখানো হয় না, ধরেন আপনার কন্টেন্ট অপশনে আসলেন, কোনো একটা ভিডিও চাচ্ছেন ডিলিট করতে, জাস্ট এখান থেকে 3 ডট লাইনে ক্লিক করে দিবেন। 3 ডট লাইনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। যদি চান এই ভিডিওটাকে সেভ করতে, সেভে ক্লিক করলে এই ভিডিও আর ডাউনলোড হয়ে আপনার মোবাইলে সেভ হয়ে যাবে। এবার দেখুন এখান থেকে এডিট অপশনে যদি ক্লিক করে দেন তাহলে আপনি কিন্তু নিমিষে চাইলেই এই ভিডিওর কিন্তু থাম্বনেল চেঞ্জ করতে পারবেন। ভাই এগুলোই দেখানো হয় নাই, যাই হোক, এই কলম আইকনে ক্লিক করে থাম্বনেল চেঞ্জ করতে পারবেন। জাস্ট আমি এখানে ধরেন ক্লিক করে দিলাম কলম আইকনে। এবার দেখেন এখানে লেখা চলে আসছে চেঞ্জ। আমরা যদি চেঞ্জে ক্লিক করে দেই আমাদের গ্যালারিতে থাকা কিন্তু থাম্বনেলটা এখানে আপলোড করতে পারবো। তারপর এখান থেকে সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে। ডেসক্রিপশন লিখতে পারবো, ভিডিও আমরা পাবলিক আনলিস্ট করতে পারবো, মনিটাইজেশন অন অফ করতে পারবো, অডিয়েন্সটা আমরা সিলেক্ট করতে পারবো, প্লেলিস্ট সিলেক্ট করতে পারবো, অ্যাল্টারের কন্টেন্ট ইয়েস নো দিতে পারবো, অ্যান্ড মোর অপশনে যদি আমরা ক্লিক করে দিই তাহলে ট্যাগ এখান থেকে আমরা দিতে পারবো। এটা আমরা এনেবল করতে পারবো। শর্ট রিমিক্সিংটা, ক্যাটাগরিটা আমরা চেঞ্জ করতে পারবো, কমেন্টটা অন করতে পারবো, এবং আমাদের ভিডিওতে লাইক দেখানো যাবে নাকি যাবে না, সো লাইক শো হাইড আমরা চাইলে অন অফ করতে পারবো। সো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। তো এই হলো অ্যাকচুয়ালি কাজ। ওয়াইটি স্টুডিওর সমস্ত জিনিসগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনাদের এই ভিডিওটি অত্যন্ত ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবার সুস্থ কামনা করে আজকের এই ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। টেল দেন বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।